আজকে আমি 5 ওয়াক্ত নামাজ 5টা ডিফারেন্ট মসজিদে পড়বো অ্যান্ড দেখবো যে কোন মসজিদের পরিবেশ সবচেয়ে বেশি ভালো। সো ফার্স্ট ডে হচ্ছে ফজরের নামাজ পড়ছি আমি কাজীপুরি জামে মসজিদে, যেটা হচ্ছে আমার বাসা থেকে একদমই কাছে। অ্যান্ড এইটার অপোজিটে হচ্ছে মিরপুর 1 নম্বরের শাহালি থানা। ওয়েল, এটার ভিতরে ক্যাপাসিটি মোটামুটি বেশ ভালো, অ্যারাউন্ড 500 মানুষ আরামসে নামাজ পড়তে পারবে। অ্যান্ড এটা মসজিদ প্লাস মাদ্রাসাও। এরপর জোহরের নামাজ পড়তে আমি চলে যাই হচ্ছে মিরপুর 1 নম্বরের আকবর কমপ্লেক্সে। সো এটার এখনও নির্মাণ কাজ চলছে, জানি না এটা নির্মাণ কাজ কবে শেষ হবে। সো বলতে পারো যে আমি আমার জোহরের নামাজটা হচ্ছে আকবর কমপ্লেক্সেই পড়ছি। এরপর আসরের নামাজ পড়তে আমি চলে যাই মিরপুর 1 নম্বরের অন্যতম একটা ছোট মসজিদে, যেটা নাম হচ্ছে মনিকানন জামে মসজিদ। ওয়েল, আমার মনে হয় এই মসজিদের ক্যাপাসিটি মাত্র 300 মানুষের, বাট তারপরও আমার কাছে এই মসজিদের ভিতরে ডেকোরেশনটা বেশ ভালোই লাগে। অ্যান্ড আমি আজকে আসরের নামাজটা পড়ছি হচ্ছে এই মসজিদেই। এরপর মাগরিবের নামাজ এবং ইফতারি করতে আমি চলে যাই মিরপুর 1 নম্বরের অন্যতম লার্জেস্ট মসজিদ মসজিদুল আনুরিতে। ওয়েল, এটা হচ্ছে 5 তলা একটা মসজিদ। আমার মনে হয় প্রত্যেক জুম্মাতে এই মসজিদে অ্যারাউন্ড 1000 মানুষ তো নামাজ পড়তে পারেই। অ্যান্ড এই মসজিদে হচ্ছে আজকে আমি ইফতারি করছি, যেখানে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট ছিল অ্যারাউন্ড 500 জনের। অ্যান্ড ইফতারির পরে হচ্ছে এই মসজিদেই আজকে আমি আমার মাগরিবের নামাজটাও কমপ্লিট করি। এরপর এশারের নামাজ পড়তে আমি চলে যাই মিরপুর 1 নম্বর রাইনখোলার জামে মসজিদে, যেই মসজিদে মনে হয় আমি জীবনের প্রথম নামাজ পড়তেছি। ওয়েল, আমার কাছে এই মসজিদের ক্যাপাসিটি মোটামুটি বেশ ভালোই লাগছে। আমার মনে হয় 500-550 মানুষ মনে হয় আরামসে এই মসজিদে নামাজ পড়তে পারে। সো এখন আমি যদি বলি যে আমার কাছে কোন মসজিদের পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা বলতে গেলে আমি সত্যি খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে পড়ে যাব। বিকজ এখানকার প্রত্যেকটা মসজিদের ক্যাপাসিটি অ্যান্ড ডেকোরেশন আমার কাছে বেশ ভালোই লাগছে। সো এই ডিসিশনটা দেওয়াটা খুবই টাফ।